নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। গরমের সেরা বেঙ্গলি রেসিপির অন্যতম হলো দই পটল চিংড়ি। আর তা যদি এইভাবে রসিয়ে রান্না করা হয় তাহলে তো যে কোনো দিনই অন্যতম হয়ে উঠবে আর পরিবেশনের সকলে রান্নার প্রশংসায় ভরিয়ে তুলবে। তাহলে চলুন দেখে নিই সঠিক পরিমাণ মশলা আর উপকরণ দিয়ে দই পটল চিংড়ি। দই পটল চিংড়ি বানাবার জন্য এখানে 400 গ্রাম মাছকে খুব ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এখানে 500 গ্রাম পরিমাণ পটল নিয়েছি। পটলটাকে এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু। আলুটাকে এরকম ডুমো করে কেটে নিয়েছি। টুকরো করে কেটে রাখা আলু আর পটলগুলো হাফ টিস্পুন মতো লবণ আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আমি এখানে রিফাইন্ড অয়েলেই রান্নাটা করছি, তবে আপনারা চাইলে পরেই সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো আলুর টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নুন হলুদ মাখানো আলুর টুকরোগুলোকে 1 থেকে 1.5 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া আলুর টুকরোগুলো তুলে নেব। আলু ভেজে নেওয়ার পর ওই একই তেলে দিয়ে দেব লবণ হলুদ মাখানো পটলের টুকরোগুলো। আলু আর পটল আলাদা করে ভেজেই তুলে নেব। আলুটা আগে আমি ভেজে তুলে নিয়েছি। আলুটা ভাজতে একটু বেশি সময় লেগেছে। এবার পটলটাকে আলাদা করে ভেজে তুলে নেব। পটলটাও এখানে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো একটা বাটিতে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নেব। সমস্ত চিংড়ি মাছগুলো হালকা করেই ভেজে নিয়েছি। এখানে কিন্তু চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজবো না। এবার চিংড়ি মাছগুলো একটা বাটিতে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে কতগুলো গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি একটা দারচিনির টুকরো, 2টো এলাচ আর 2টো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড ধরে ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজটা আমি কুচো করেই কেটে রেখেছি। কুচি করে কেটে রাখা পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটাটাও পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়ামে রেখে আদা বাটাটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 30 থেকে 40 সেকেন্ড ধরে খুব ভালো করে আদা বাটাটা কষিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। আদা বাটাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে একটা মশলার পেস্ট দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো।
এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলাটা থেকে তেল রিলিজ হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে 2টো টমেটো বাটা দিয়ে দিয়েছি। 2টো টমেটোকে পেস্ট করে এখানে দিয়ে দিয়েছি। টমেটো বাটাটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। চিনিটা এখানে সমস্ত মশলাটাকে ব্যালেন্স করবে। টমেটো বাটাটাও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 4টে চিরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতনই দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আগে থেকে ফ্রিজ থেকে বার করে রেখেছি। রুম টেম্পারেচারে রাখা টক দইটা দিয়ে দিলাম। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে টক দইটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে টক দইটা আমি অনেকক্ষণ আগে থেকে ফ্রিজ থেকে বার করে রেখেছি, আর খুব ভালো করে ফেটিয়ে তবেই রান্নার মধ্যে দিয়েছি। এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। আলুর টুকরোটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ভেজে নেওয়া পটলের টুকরোগুলো দিয়ে দিলাম, আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি মিডিয়ামেই রেখেছি। 3 থেকে 4 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে সব মশলার সাথে একবার মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন ঠিক ততটাই জল ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ধরে ঝোলটা ফুটতে দেব। যেহেতু এখানে 1/2 কাপ গরম জল ব্যবহার করেছি, ওই জন্য 1/2 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পরে দেখে নিচ্ছি গ্রেভিটা আমার কতটা রেডি হয়েছে। এখানে গ্রেভিটা রেডি হয়ে গেছে, আলুগুলো নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে 3 থেকে 4 মিনিট রেখে দেব। ফাইনালি রেডি হয়ে গেছে দই পটল চিংড়ি। এবার গরম গরম ভাতের সাথে এটি পরিবেশন করব। দই পটল চিংড়ির রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। প্রতিদিনের মতো আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।